রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা নয়, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আমরা ইউরোপের সকল দেশে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করতে পারি। আমাদের বাংলাদেশে যদি ইউরোপীয় কনসুলেট এবং এমবাসি কার্যক্রম চালু করা হয়, তবে আমাদের নাগরিকদের ইউরোপের প্রবেশের প্রক্রিয়া আরো সহজ হবে এবং অর্থ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্য হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় উপদেষ্টা সহ মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর করা এবং এটা বোঝানো যে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা যদি পররাষ্ট্র উপদেষ্টা যদি এই বিষয়টির গুরুত্ব বিবেচনায় করে ইউরোপের দেশগুলোর সাথে কথা বলেন, বাংলাদেশ তাদের মিশন চালু করার ব্যবস্থা করেন। আমরা বিশ্বাস করি 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া শান্তিতে নোবেল বিজয়ী আন্তরিক ইচ্ছা পোষণ করলে বাংলাদেশি ইউরোপের সকল দেশের মিশন চালু করবে, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা ওই পরিমাণ গ্রহণযোগ্যতা ইউরোপের সরকার প্রধানদের কাছে রয়েছে। সুতরাং আমাদের আগতে দ্রুত তিনি যেন গুরুত্ব সহকারে বিষয়টি আমলে নেন। আমাদের প্রস্তাবনাগুলো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ইউরোপীয় কনসুলেট এবং এমবাসি কার্যক্রম চালুর মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলো অর্জন করা সম্ভব। 1. সময় ও খরচ সাশ্রয়। বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না। এতে করে সময় ও খরচ উভয়ই বাঁচবে, জনগণ উপকৃত হবে, ইউরোপ গমনে খরচ কমে যাবে, কার্যক্রমে গতি বৃদ্ধি হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া আরো সহজ হবে, দ্রুত হবে, ফলে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবে। 3. সেবা প্রদানের গুণগত মান বৃদ্ধি। বাংলাদেশে সরাসরি এমবাসি কনসুলেট কার্যক্রম চালু থাকতে আমাদের নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবেন এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন। 5. স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন। এই পদক্ষেপে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে আরো সুদৃঢ় হবে। কিভাবে এগিয়ে যাওয়া যেতে পারে? সরকারের সাথে প্রথম কথা হচ্ছে সরকারের সাথে সংলাপ। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারকে এই সমস্যাগুলো বোঝাতে চাই যে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে 2 নম্বর পয়েন্টটা ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে আলোচনা। ইউরোপীয় রাষ্ট্রগুলির প্রতিনিধির সাথে যোগাযোগ করে তাদের সাথে মিটিং আয়োজন করা এবং কনসুলেট কার্যক্রম বাংলাদেশে চালু করার গুরুত্ব বোঝানো। 3. জনগণের সহায়তা ও সচেতনতা বৃদ্ধি। সামাজিক ও গণমাধ্যমের প্রচারণার মাধ্যমে জনগণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সহায়তা নিয়ে সরকারের কাছে এই বার্তা পৌঁছানো। বাংলাদেশে চালু করা মানে আমাদের নাগরিকদের জন্য আরো সহজতর ও কার্যকর সেবা প্রদান করা। আমরা দিল্লির সাথে কোনো বিরোধে যেতে চাই না বা আসতে চাই না, বরং আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের কল্যাণে সরকারকে বিষয়টির গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সচেষ্ট করে তোলা। আমাদের বিশ্বাস কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব এবং এই প্রক্রিয়া আমরা ইউরোপীয় দেশগুলোর সাথে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারব। এই প্রসঙ্গে যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদেরকে নির্দেশ করতে পারবেন। এই প্রসঙ্গে আপনাদের কার্যক্রম অলরেডি চলছে। তো আমার মনে হয় যে বিএফএস এর মাধ্যমে যদি ম্যাক্সিমাম কনসুলেট সেবা আমরা আনতে চাই বা আমাদের সরকার যদি এই ব্যাপারে সচেষ্ট হয়, ল্যাকিংস গুলো কি ক্ষেত্রে থাকতে পারে? নিরাপত্তা জড়িত থাকতে পারে বা আদার্স যে কমিউনিকেশন সেটা থাকতে পারে, সেটা তো সরকার চাইলেই সেটা নিরাপত্তা দিতে পারে। এমন তো না যে বাংলাদেশে কখনো কোনো সাময়িক কোনো কনসুলেট টিম আসে না, গভর্নমেন্ট টিম এসছে, আরো অনেক আসে। সরকার চাইলে অনেক কিছু করতে পারে। যেহেতু বিএফএস আছে, তাতে আমার মনে হয় না যে বিএফএস এর মাধ্যমে এমন কোনো দেশ আছে যেটা আমরা কভার করতে পারবো। সো ল্যাকিংস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খবরটা নেই, এটা যথেষ্ট সম্ভব। এটা আন্তরিকতার বিষয়।